হরি ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবতম মহাপুরাণম। বলো শ্রী দ্বাদশী মহারানী কি, ব্যঞ্জলি মহাদ্বাদশী মহারানী কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন ইষ্টদেব কি, আজকের আনন্দ কি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি হরি বল। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্দের চতুর্থ অধ্যায়েতে আদরণীয় সুখদেবজি পরীক্ষিত মহারাজের নিকটে দ্বাদশী ব্রতের মহিমার কথা বর্ণন করতে গিয়ে মহারাজ অম্বরীশের চরিত্র বর্ণন করলেন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, অম্বরীশ মহাভাগ সপ্তদ্বীপবতী মহিম অভ্যয়াং চ শ্রয়ং লবেদা বিভুব্য চাতুলং বুভি। সত্যযুগের শেষ, ত্রেতা যুগের আরম্ভে অম্বরীশ মহারাজ নামে এক রাজা ছিলেন। ইনি সূর্যবংশে উৎপন্ন হয়েছিলেন এবং তিনি রামচন্দ্রের অনেক পূর্বপুরুষ। তিনি সপ্তদ্বীপা পৃথিবীর রাজা ছিলেন। এই যে সপ্তদ্বীপা পৃথিবীর রাজা ছিলেন। তাই বর্ণন করলেন যে 7টি দ্বীপ আমরা ভাগবতে পেয়েছি। জম্বুদ্বীপ, শালমলী দ্বীপ, পক্ষদ্বীপ ইত্যাদি দ্বীপের নাম আমরা পেয়েছি। শুধু ভারতবর্ষ নয়, সমস্ত সব দ্বীপের তিনি রাজা ছিলেন। কিন্তু এত বৈভব, এত রাজ সম্পদ থাকা সত্ত্বেও তিনি নববিধা ভক্তি অঙ্গ যাজন করতেন সর্বদা। প্রহ্লাদ মহাশয় সত্যযুগে যে নববিধা ভক্তির কথা বর্ণন করে গেলেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্ধনম দাস্য শৈক্য আত্মনিবেদনম। এই যে নববিধা ভক্তির কথা বর্ণন করলেন, সত্যযুগে কেউ নববিধা ভক্তি যাজন করতে পারে নাই। এমনকি স্বয়ং প্রহ্লাদ মহারাজ তিনিও পারেন নাই। কিন্তু ভাগবতে বললেন যে অম্বরীশ মহারাজ এই নববিধা ভক্তির অঙ্গ যাজন করেছিলেন। তিনি স্বয়ং স্বহস্তে ভগবানের সেবা করতেন, পূজা করতেন। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও পয়সা দিয়ে তিনি কোনো পূজারী রাখতেন না। অন্যান্য কাজকর্মের জন্য লোক রাখতেন, কর্মচারী রাখতেন, কিন্তু ভগবত সেবাটা উনি স্বয়ং নিজ হাতে করতেন। তিনি এত কিছু বৈভবের মধ্যে আছেন, কিন্তু তিনার মনের মধ্যে কোনো বিষয় ছিল না। তিনার মন সর্বদা ভগবানের চরণে নিবেদন করে দিয়েছেন। মনকে শ্রীকৃষ্ণের চরণে লাগিয়ে রেখেছেন। শ্রীকৃষ্ণের চরণাবিন্দ থেকে মনকে সরাচ্ছেন না। নিজের বাণীকে ভগবত কথা, ভগবত তত্ত্ব ছাড়া অন্য কোনো কথা বর্ণন করতেন না। স্বহস্তে মন্দির পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন, মুছতেন, ঠাকুরের বাসন মাজতেন, ফুল তুলসী তুলে আনতেন, রান্না করতেন, ভোগ দিতেন, সব স্বহস্তে। এবং কান দুটো সর্বদা হরিকণা কথায় ভর্তি থাকত। সর্বদা বারবার একই লীলা কথা বারবার শ্রবণ করতেন। যত শ্রবণ করেন ততই আনন্দ আসে, যতই শ্রবণ করেন ততই আনন্দ আসে।
একই লীলা কথা, একই চরিত্র কথা বারবার আস্বাদন করতেন, শ্রবণ করতেন। তার চক্ষু দুইটি সর্বদা ভগবানের রূপ দর্শনে, ভগবানের বিগ্রহর লীলা লাভন্য, রূপ লাভন্য, বেণুমাধুরী গুণমাধুরীতে তন্ময় হয়ে থাকত। তিনার অঙ্গ ভগবত ভক্তদেরকে আলিঙ্গন করে কৃতার্থ হতেন। অঙ্গের সার্থক হতো অঙ্গ স্পর্শ। নাসিকা সর্বদা ভগবানের চরণের তুলসী পাতার ঘ্রাণ গ্রহণ করতেন। এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয় তিনি ভগবত সেবায় নিযুক্ত করে দিয়েছেন। জিহ্বা রসনা ইন্দ্রিয়, এর মধ্যে ভগবানের প্রসাদ ছাড়া আর অন্য কোনো রস দেন নাই। এইভাবে তিনি হরিভজন করতে শুরু করলেন। আর চরণ দুকানি, চরণ দুকানি সর্বদা হরির ধাম, হরির তীর্থস্থান ভ্রমণে তিনি ইতস্তত ঘুরে বেড়াতেন, সর্বদা তীর্থ ভ্রমণে করতেন। ভারতবর্ষে যত তীর্থ আছে, তার বাইরে যত তীর্থ আছে, সব তীর্থ ভ্রমণে তিনি থাকতেন। এইভাবে তিনি নববিধা ভক্তির অঙ্গ যাজন করতেছেন। তিনার সব থেকে ছোট স্ত্রীর নাম সুশীলা ছিল, বড়ই ধর্মশীলা। তিনিও স্বামীর অনুগত। স্বামী যেভাবে সেবা করেন সেই সেবাতে তিনি তাৎপর্য, সেই সেবাই তিনি করে যাচ্ছেন। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। দৈবযুগে একদিন দেবর্ষি নারদের সঙ্গে তিনার সাক্ষাৎ হলো, দেখা হলো। দেবর্ষি নারদকে জিজ্ঞেস করলেন, হে মনিবর, আপনি কৃপা করে বলুন, কোথায় গিয়ে শ্রীহরির ভজন করলে অতি তাড়াতাড়ি ভগবত পাদপদ্ম লাভ করা যাবে? আপনি তা আমাকে বলুন। তখন বললেন, শ্রীধাম বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবনে চলে যাও, সেখানে গিয়ে বসে ভজন করো। অন্যান্য স্থানে, অন্যান্য দেশে ভজন করলে 10,000 বৎসর ভজন করলে যেই পুণ্য ফল পাওয়া যায়, বৃন্দাবনে 1 বৎসরে সেই ফল পাওয়া যাবে। অতএব আপনি শ্রীধাম বৃন্দাবনে চলে যান। তাই তিনি রওনা হয়েছেন বৃন্দাবনে। কবে? কার্তিক মাসে। কার্তিক মাস দামোদর মাস, ভগবানের অত্যন্ত প্রিয় মাস। নিয়ম সেবা। যদিও অযোধ্যা 60টি মুক্তিদায়িনী পুরীর মধ্যে একটি মুক্তিদায়িনী পুরী, তথাপিও বৃন্দাবন ধাম তার থেকে আরো শ্রেষ্ঠ। কেননা শ্রীধাম বৃন্দাবনে চতুর্বিধা মুক্তির কথা বর্ণন করেছেন। অন্যান্য ধামগুলাতে একরকম মুক্তির কথা শুধু আছে। এই জন্য অম্বরীশ মহারাজ তিনি রওনা হলেন শ্রীধাম বৃন্দাবনের দিকে। মন চল রে বৃন্দাবন ধাম, ও রাধে রাধে গায়েঙ্গে। মন চল রে বৃন্দাবন ধাম, ও রাধে রাধে গায়েঙ্গে। राधे राधे गाएंगे, ओ श्यामा श्यामा गाएंगे, ओ राधे राधे गाएंगे, ओ श्यामा श्यामा गाएंगे। मन चल रे वृंदावन धाम, और राधे राधे गाएंगे। रे वृंदावन धाम और राधे राधे। वृंदावन में बाके बिहारी, इनकी बा में राधा रानी।
दर्शन करेंगे सुबह शाम और राधे राधे गाएंगे। दर्शन करेंगे सुबह शाम और राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम और राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम और राधे राधे गाएंगे। बोलो वृंदावन धाम की। এইভাবে ধীরে ধীরে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। যমুনার পল্লী পারে একটি পর্বত আছে, টিলা আছে। সেইখানে গিয়ে লতাপাতার একটি ক্ষুদ্র কুটির নির্মাণ করে ওখানে স্ত্রী সহ কার্তিক মাস দামোদর ব্রত আরম্ভ করলেন এবং প্রতিটি দ্বাদশী ব্রত যাপন করতে শুরু করলেন। প্রত্যেকটি দ্বাদশীতে ব্রত তিনি শুরু করলেন। শুরু হলো তিনার ব্রত। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণন করতেছেন, যুক্ত সংবৎসর বীরো দধার দ্বাদশী ব্রতম। আজ সেই দ্বাদশী ব্রত এবং সেই দ্বাদশী কি তাত্ত্বিক বড়, অর্থাৎ ব্যঞ্জলি মহাদ্বাদশী হলো 24টা একাদশীর সমান। এক বৎসর এই 24টা একাদশী ব্রত করে যেই ফল পাওয়া যায়, ওই একটি মহাদ্বাদশী ব্রততেই সেই ফল পাওয়া যাচ্ছে। তাই এক বৎসর যাবৎ তিনি দ্বাদশী ব্রত শুরু করলেন। ব্রতেন কার্তিক মাস তিরাত্রম সমুপাশ্রিতম। তিনি যে ব্রত করতেন 3 রাত্রি উপবাস থাকতেন। অর্থাৎ দশমী দিবসে দুপুরে একবেলা আহার করতেন, রাত্রে কিছু পেতেন না। একাদশী দিন সম্পূর্ণ নির্জলা থাকতেন। দ্বাদশী তো দুপুরে একবেলা আহার, রাত্রে কিছু পেতেন না। এই জন্য ভাগবতে বললেন তিরাত্রম সমপুষিতম। 3 রাত্রি তিনি উপবাস থাকতেন, তিরাত্রি উপবাস। তারপরে কি করতেন? সকালবেলা যমুনায় স্নান করে মধুবনে গিয়ে শ্রীহরির অর্চনা করতেন, পূজা করতেন। ধূপ দীপ নৈবেদ্য আদি 16 উপচারে ভগবানের পূজা করতেন। তারপরে তিনি এসে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন দিতেন, ভোজন করাতেন। তারপরে যথাসম্ভব তাদেরকে দান করতেন। গাভী দান, স্বর্ণদান, অন্নদান, ভূমিদান, বস্ত্রদান। তারপরে গিয়ে তিনি নিজে পালন করতেন। তো এইভাবে নিয়ম করে করে তিনি প্রায় 1 বৎসর যাবৎ তিনার একাদশী মহাদ্বাদশী ব্রত করে যাচ্ছেন। যেদিন তিনার 1 বৎসর পূর্ণ হলো, ওই দ্বাদশীটা পূর্ণ হয়ে গেল, সেই দিনের একটি অপূর্ব ঘটনা ঘটল। সেটাই এখানে বলছেন। সেই অপূর্ব ঘটনা কি? বলে সেইবিধ দৈবক্রমে দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়েছিলেন। তিনি অন্যান্য দিনের ন্যায় দশমীতে 1 রাত্রি উপবাস, একাদশীতে সম্পূর্ণ নির্জলা, দ্বাদশীতে সকালবেলা স্নান করে হরি অর্চন করেছেন, মহা অভিষেক করলেন ঠাকুরকে, গন্ধ পুষ্প ধূপ দীপ আদি 16 উপচারে পূজা করলেন। তারপরে তিনি এসে ব্রাহ্মণ মহা ভাগবত বৈষ্ণবদেরকে ভোজন করাইলেন। অতঃপর তিনি গবাম রুদ্র বিশারেণাম রূপাদ্যিম ক্ষৌরম সম্ভবাম 60 লক্ষ গাভী দান করলেন। এক একটা গাভীর মাথার শিংকে স্বর্ণ দিয়ে বাঁধিয়েছেন, পায়ের খুরকে তিনি রূপা দিয়ে বাঁধিয়েছেন।
আর সোনার জড়ি দিয়ে সুন্দর সুন্দর কাপড় দিয়ে ঢেকে বৎস সহ বাছুর সহ ৬০ কোটি গাভী দান করেছিলেন। তা ৬০ কোটি গাভী দান করেছেন, এত এত ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করিয়ে এবার এদেরকে বিদায় দিয়েছেন। এত এত দান দক্ষিণা করেছেন যে তারা মাথায় করে বোঝা বইয়ে নিয়ে যেতে পারতেছে না। কারণ ওই দিন ওনার ১ বছর পূর্ণ হয়ে গেছে বৃন্দাবনে বাস, বৃন্দাবনে ১ বছর যাবৎ দ্বাদশী ব্রত পূর্ণ হয়েছে। তাই তিনি অকাতরে দান দক্ষিণা করতেছেন। তিনি আবার অযোধ্যায় ফিরে চলে আসবেন, অযোধ্যায় ফিরে চলে আসবেন। এই জন্য তিনি ওখানে প্রচুর পরিমাণে দান দক্ষিণা করে তিনি অবসর প্রাপ্ত হলেন। এইবার তিনি পারণ করবেন। পারণ করতে যখন প্রবৃত্ত হয়েছেন, প্রাণিতম সাধু বিপ্রব্য গৃহেষু নান্য বটিংসটৌ, দৈবক্রমে সকন সেই স্থানে মহাবলশীল দুর্বাসা মুনি এসে উপস্থিত হয়ে গেছেন। যেই মাত্র দেখছেন বৈষ্ণব মানে দুর্বাসা অতিথি এসে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি আর পারণ করলেন না, পোশাকটা রেখে দিলেন। রেখে দিয়ে দৌড়ে গিয়ে আগে বৈষ্ণব সম্ভাষণ, অভ্যর্থনা, আদর করে স্বাগত জানিয়ে গৃহে নিয়ে আসলেন। উচ্চ সিংহাসনে বসালেন, পাদ প্রক্ষালন করলেন, ধূপ দীপ গন্ধ পুষ্প দিয়ে পূজা করলেন। করে দুহাত জোর করে অনুরোধ করলেন, মহারাজ এবার আপনি পারণ করুন, পারণের সময় হয়ে গেছেন, পারণের সময় হয়ে গেছে, অতএব আপনি পারণ করুন। আপনি আমার অতিথি, আপনি পারণ না করা পর্যন্ত আমার ভোজন হবে না। শাস্ত্রে এটাই বর্ণন করেছেন। অতিথি কাকে বলা হয়? ন তিথি জ্ঞেয়ম ইতি অতিথি। হঠাৎ করে এসে উপস্থিত হয়ে গেছেন, বলা নেই, কওয়া নেই, দিন তারিখ নির্ধারণ নেই, তাকে বলা হয় অতিথি। ন তিথি জ্ঞেয়ম, অতিথি। আমি তো ফোন করে আসতেছি, রাধে রাধে, আমি অমুক দিন আসতেছি তোমাদের মন্দিরে, আমার জন্য একটা রুম তৈরি করে রাখবেন, আমার আসতে একটু দেরি হবে, আমার জন্য একটু প্রসাদ রাখবেন। তাহলে ওটা অতিথি হলো না, অতিথি তো জানা হয়ে গেল, তাহলে তাকে অতিথি বলা হবে না। ন তিথি জ্ঞেয়ম ইতি অতিথি। এই জন্য অতিথিকে নারায়ণ রূপে সেবা দিতে হয়, পূজা করতে হয়। বলা নেই, কওয়া নেই, হঠাৎ এসে উপস্থিত, নিশ্চয়ই তার ভিতরে ভগবানও আসতে পারে। এই জন্য ন তিথি জ্ঞেয়ম। তাহলে দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়েছেন। শাস্ত্র আমাদের কি বললেন? ন ভুজত্বা মোরোচত অতিথিং সমুপস্থিতম শস্ত্রায়ং ক্ষুদিতং ভুঙ্ক্তে কুম্বিপাক নরং ব্রজম। অতিথি গৃহে আসার পর যদি কোনো গৃহস্থ অতিথিকে অভ্যর্থনা না করে, অতিথিকে সেবার কথা না বলে, সে নিজে সেবন করে নেয়, ভোজন করে নেয়, বলছেন তাহলে সে পাপ ভোজন করতেছে। আর এই পাপের ফলে তাকে কুম্বিপাক নরকে গমন করতে হবে। এই জন্য অতিথি সেবাটার মহিমার কথা বর্ণন করেছেন। দুর্বাসা ঋষি তিনার আতিথ্য স্বীকার করে নিলেন, তিনার নিমন্ত্রণটি স্বীকার করে নিলেন। স্বীকার করে নিয়ে বললেন, ঠিক আছে, আমি এক্ষুনি যমুনায় স্নান করে আসতেছি। যমুনায় স্নান করে এসে আমি সেবা গ্রহণ করব। পারণ করবেন। তাই দুর্বাসা ঋষি যমুনায় স্নান করতে গিয়েছেন। যমুনায় স্নান করে নিত্য নৈমিত্তিক অর্থাৎ মন্ত্রস্মরণ করতে শুরু করেছেন।
বৃহৎ ধ্যানম কালিন্দী সলিল শুভে নিমজম। এই কালিন্দী ভগবান শ্রীকৃষ্ণের পাটরানী। যমুনা হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী স্ত্রী, আর গঙ্গা হলেন দাসী। 100 বার গঙ্গা স্নান করলে যেই ফল পাওয়া যায়, একবার যমুনায় স্নান করলে সেই ফল পাওয়া যায়। তাই তিনি যমুনায় স্নান করে তিনি আহ্নিক মন্ত্র জপ করতে শুরু করলেন। ব্রহ্ম ধ্যান পূর্বক লীন হয়ে গেলেন। এইদিকে যে পারণের সময় পার হয়ে যাচ্ছে, দ্বাদশী মাত্র অর্ধ মুহূর্ত কাল বাকি আছে, সেই দিকে তিনার লক্ষ্য নেই, ধ্যান নেই। অম্বরীশ মহারাজ তো বিষম সংকটে পড়েছেন। যদি আমি এখন প্রসাদ খেয়ে পারণ করি তাহলে আমার অপরাধ হবে, অতিথিকে উপবাস রেখে আমি খেয়ে নিয়েছি, গৃহস্থ ধর্ম আমার লঙ্ঘন হবে। গৃহস্থ ধর্মের কথা বেদে 16,000 শ্লোকের দ্বারা বর্ণন করা আছে। ব্রহ্মচর্যের কথা 80,000 শ্লোকে বর্ণন করা আছে। আর বানপ্রস্থদের 4,000 শ্লোক নিরূপণ করা আছে। এই তো বেদের 1 লক্ষ শ্লোক। যারা শ্রুতিচারী কৃষ্ণকে পাওয়ার জন্য গোপী বেশে আসছিলেন, সন্ন্যাসীদের জন্য কোনো কিছু বেদে বলেন নাই, তাই বলা হয় তারা বেদের বাইরে। বেদ তাদেরকে নিয়ে কিছু বলেন নাই। এইবার তিনি বিপদের মধ্যে পড়ে গেলেন। কি করবেন? ব্রহ্মণা অতিক্রমে দুষে দ্বাদস্য ইয়ৎ পারণম যৎকৃতে সাধুবি ভুয়নাম ধর্মবান মাং স্পৃশ্যয়েৎ। যদি ভোজন করি অপরাধ হইবে, নরকে যেতে হবে। যদি ভোজন না করি তাহলে পারণ নষ্ট হয়ে যাবে, একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে যাবে। কারণ শাস্ত্রে বর্ণনা আছে, দ্বাদশীতে, একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করলে দ্বাদশীতেই পালন করতে হবে, ত্রয়োদশীতে পালন করা যাবে না। যদি দ্বাদশী পার হয়ে কেউ পালন করেন তাহলে তার পথ্যব্যয় হবে, ক্ষতি হবে। অর্থাৎ 1 বৎসরে যতগুলো একাদশী, সমস্ত একাদশীর ফল নষ্ট হয়ে যাবে। এই জন্য আগামী করল সূর্যোদয়ের পরে 6টা 39 মধ্যে পালন করতে হবে। নাক ডেকে ঘুমালে হবে না। যারা যারা ব্রত করেছেন একবারে ভোরবেলা উঠেই স্নান করে ঠাকুর সেবা সেরে নেবেন, সেরে নিয়ে খিচুড়ি একটু ভোগ দিয়ে দিবেন। সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। সূর্য উদয় হওয়ার পরে 6টা 39 মধ্যে। তো আপনাদের কলকাতার দিকে সূর্য উদয় তো 5টা 10 মনে হয়, 8 কি 10 হবে সূর্য উদয়। তা আপনারা অনেক সময় পাচ্ছেন। আমাদের বৃন্দাবনে আর কলকাতায় 27 মিনিট পার্থক্য। অর্থাৎ কলকাতায় 5টা হলে বৃন্দাবনে 5টা 27 মিনিটের পার্থক্য সূর্যোদয়ের। তো যাই হোক, যার যেখানে যেরকম টাইম সূর্যোদয়ের, সেইভাবে সূর্যোদয়ের পরেই আপনাকে 6টা 39 মধ্যে ব্রতের পালন করতে হবে। বড় দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। শতবর্ষ যত ত্রিবাণম রস্যং চণ্ডালতাং ব্রজেতে ব্যাধিযুক্তস্য দরিদ্র ভবেতে জন্মানি জন্মানি। যারা অতিথিকে উপবাস রেখে নিজেরা ভোজন করেন তারা 100 বৎসর পর্যন্ত চণ্ডাল যোনি প্রাপ্ত হয়, ঘোর নরকে যায়, ব্যাধিগ্রস্ত, রোগগ্রস্ত, দরিদ্র হয়ে জন্ম জন্ম তারা এইভাবে ভোগ করে। এই জন্য অতিথিকে উপবাস রেখে কখনো ভোজন করতে নাই। তিনি ব্রাহ্মণ পণ্ডিতের কাছে সিদ্ধান্ত চাইলেন, আপনারা আমাকে শাস্ত্রে সিদ্ধান্ত দিন,
এই অবস্থায় আমি কি করতে পারি, যা করলে আমার উভয় দিক রক্ষা হয়। অর্থাৎ অতিথি ব্রাহ্মণকে রেখে আমার ভোজন করা হলো না, আবার দ্বাদশী রক্ষা হয়ে যায়, পালন করা হয়ে গেল। এরকম কোনো বিধান থাকলে আপনি আমাদেরকে দিন। তখন তারা বিধান দিলেন, অস্তম্বা কেবল নাতম করিষ্যে ব্রত পারণম প্রাহুরম ভাস্করং বিপির পশ্যন্তিম নশিতম চত্তে। হ্যাঁ, আপনি বিষ্ণুর চরণামৃত পান করতে পারেন। বিষ্ণুর চরণামৃত যদি পান করেন তাহলে আপনার পারণ হয়ে গেল। অথচ চরণামৃত তো জল, জল পানকে কখনো আহার বলা হয় না, ভোজন বলা হয় না, যে উনি ভোজন করেছে আমার আগে, এটা বলতে পারবে না। আপনি বিষ্ণু চরণামৃত পান করুন, আপনার উভয় দিক রক্ষা হবে। তিনি তৎক্ষণাৎ বিষ্ণুর চরণামৃত পান করলেন, মস্তকে ধারণ করলেন। আবার ঠাকুরের সেবা কার্যাদি করতে হবে, এই জন্য তিনি হস্তধূত করতে গেলেন। এমতো অবস্থায় দুর্বাসা মুনি আসছেন। দুর্বাসা যমুনা কুলাত কৃত্বা বৈশৈক্যম আগত রাজ্ঞায়াভিনন্দস্তস্য বুদতে চেষ্টিতম ধিয়া। যেই দেখছেন অম্বরীশ মহারাজ দুর্বাসা আছেন, আসুন 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 মহারাজ, যেই বলেছেন এমনি দুর্বাসা ক্রুদ্ধ হয়ে গেছে। তুমি নিজে খাওয়া দাওয়া করে এখন আচমন করতেছ, হাত ধুইতেছ, আর আমাকে বলছো আসুন আসুন মহারাজ। গৃহস্থ যদি অতিথির আগে ভোজন করে তাহলে ঘরের যত অন্ন, চাল ডাল সবজি যা কিছু রান্না হয়েছে সব ওই গৃহস্থের উচিষ্ট হয়ে যায়। তোমার উচিষ্ট আমি খাবো নাকি? কোথায় ব্রাহ্মণ আর কোথায় ক্ষত্রিয়? ব্রাহ্মণে কি ক্ষত্রিয়ের উচিষ্ট কোন খাবে নাকি? হয় না। তুমি আমাকে নিমন্ত্রণ করে তুমি আমার আগে খেয়ে নিলে, আমাকে অপমান করলে, অনাদর করলে, এই বুঝি তোমার বৈষ্ণবতা? লোক তোমাকে পরম বৈষ্ণব বলে, কিন্তু তোমার মধ্যে তো বৈষ্ণবের বিন্দুমাত্র লক্ষণ দেখতে পাচ্ছি না, তুমি নরাধম। বলেই মাথার থেকে একটা জটা ছিঁড়ে ফেলে দিয়েছেন। তার থেকে কৃত্যা অনল উৎপন্ন হলেন। সেই অনলকে আদেশ করলেন, যাও রাজাকে ভস্ম করে দাও। দদাহ কৃত্যা তাম চক্রম। যখন এইভাবে আদেশ করলেন তখন সেই কৃত্যা অনল, কৃত্যা কালু অনলম, আগুনের মানুষ, কৃত্রিম আগুনের মানুষ সৃষ্টি হইল এবং সে রাজাকে ভস্মীভূত করার জন্য ছুটল। কিন্তু রাজা একটুকু ভয় পেলেন না। তিনি দুই হাত জোর করে ভগবানকে স্তুতি ভক্তি করতে শুরু করলেন। ভগবান দেখলেন যে আমার ভক্ত বিপদে পড়েছে। ভক্তকে রক্ষা করার জন্য ভগবান আগে থেকে সুদর্শন চক্রকে নিযুক্ত করে রেখে দিয়েছেন। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র এসে উপস্থিত, আর সেই আগুনের মানুষ কৃত্যা অনলকে ভস্মভূত করে দিলেন সুদর্শন চক্র। এইবার দুর্বাসাকে ভস্মীভূত করার জন্য সুদর্শন চক্র ছুটলেন। দুর্বাসা তখন প্রাণ ভয়ে ছুটে পলায়ন করলেন। আত্মরক্ষার জন্য তিনি যেদিকে যাচ্ছেন তার পিছনে পিছনে সুদর্শন চক্র যাচ্ছে। ক্রম অনুসারে তিনি গিয়ে উপস্থিত হলেন ব্রহ্মার নিকটে। চতুর্দিকে ভ্রমণ করে তো কোথায় স্থান পেলেন না, যেখানে যাচ্ছেন সেখানেই দেখতেছেন আসতেছে, ব্রহ্মার নিকটে গিয়ে উপস্থিত হয়েছেন। হে ভক্তবৎসল ব্রহ্মাজি, আপনি আমাকে সুদর্শন চক্রের হাত থেকে রক্ষা করুন। ব্রহ্মা বলছেন, বৈষ্ণব অপরাধীকে কেউ রক্ষা করতে পারে না। ক্ষুদ্রাণাং মহতশ্চৈব ভক্তানাং রক্ষয়াশ্চ। ভক্ত বৎসল শ্রীহরি ক্ষুদ্র এবং মহৎ ভক্তদেরকে
রক্ষা করার জন্যই এই সুদর্শন চক্রকে স্থাপন করেছেন। বরক্ষ সন্ততং চক্র শ্রীহরি ভক্ত বৎসল। অতএব এই চক্রের হাত থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি বড়ই অন্যায় করেছ। দেখো শাস্ত্রে কি বলছে, হেন বৈষ্ণব নিন্দা করে যেই জন, সে পায় দুঃখ জন্ম জীবন মরণ। বিদ্যা কুল তপ সব বিফল তাহার, বৈষ্ণব নিন্দে যে পাপিষ্ঠ দুরাচার। পূজাও তাহার কৃষ্ণ না করেন গ্রহণ, বৈষ্ণবের নিন্দা করে যে পাপিষ্ঠ জন। অতএব 6 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে তোমার এক প্রকার বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। হন্তি নিন্দতি দেষ্টি বৈষ্ণবানমভিনন্দতি, ক্রুধো জান্তি ন হর্ষ দর্শনে পততানি শট। যে ব্যক্তি বৈষ্ণবকে প্রহার করেন, যে ব্যক্তি বৈষ্ণবকে নিন্দা করেন, যে ব্যক্তি বৈষ্ণবকে দ্বেষ করেন হিংসা করেন, যে ব্যক্তি বৈষ্ণবকে প্রণাম দণ্ডবোধ আদর অভ্যর্থনা সম্মান করেন না, যে ব্যক্তি বৈষ্ণবের প্রতি ক্রোধ প্রকাশ করেন, আর যে ব্যক্তি বৈষ্ণব দেখিয়া আনন্দ পায় না, এই 6 ধরনের মানুষই বৈষ্ণব অপরাধের মধ্যে পড়ে। শাস্ত্রে বলছেন বৈষ্ণবের ঠাঁই হয় যার ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজনেও সে পড়ে যায় বাদ। বৈষ্ণব অপরাধী ঈশ্বর ভজনের ফল লাভ করতে পারে না। যদিও তিনি হরিনাম জপ করেন, বিগ্রহ সেবা করেন, সেগুলো অজাগল স্তনের মতনই হয়, এতে ভগবত কৃপা পাওয়া যায় না। সর্বমহা পাশ্চিত্র যে কৃষ্ণের নাম, বৈষ্ণব অপরাধে সেহ না মিলে হে ত্রাণ। হরিনামের কাছে অপরাধ করলে, হরিনাম করলে দূর হয়ে যায়, কিন্তু বৈষ্ণব অপরাধ হরিনামের দ্বারাও দূর হয় না। শাস্ত্রে বলছেন শতাং নিন্দানাম পরময় অপরাধ বিতুনুতে, যত খ্যাতি জাতং কথমো সহজে তদে গিরয়াম। সাধারণ অবৈষ্ণবকে নিন্দা করলে যে পাপ হয়, তার থেকে সহস্র গুণ বেশি পাপ হয় বৈষ্ণব নিন্দা করলে। বৈষ্ণব অপরাধী ব্যক্তি হরিনামের মুখ্য ফল লাভ করতে পারে না। যে দুষ্কৃতিজন বৈষ্ণবের নিন্দা করে, জন্ম জন্ম নিরবধি সেই দুঃখে মরে। ভক্ত দুঃখ প্রভু কবু সহিতে না পারে, ভক্ত লাগি সর্বত্র কৃষ্ণ অবতারে। ভক্ত রক্ষা লাগি প্রভু করেন অবতার, নিরবধি ভক্ত সঙ্গে করেন বিহার। জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। ভক্তনাথ ভক্ত বশ ভক্তের জীবন, ভক্তের গলা ধরি প্রভু করেন ক্রন্দন। অতএব ভক্ত হন ঈশ্বর সমান, ভক্তর স্থানে পরাভুব মানেন ভগবান। সুলপানি সম যদি বৈষ্ণবের নিন্দে, তথাপিও নাশ হয় কহে শাস্ত্র বিন্দে। অতএব হে দুর্বাসা, তুমি অম্বরীশকে হিংসা করে ঘোর অন্যায় করেছ, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তুমি এখান থেকে পালাও, না হলে সুদর্শন চক্রের ক্রোধে আমারও পতন হয়ে যাবে, আমার ব্রহ্মলোক ধ্বংস হয়ে যাবে। যাও যাও, তুমি এখান থেকে পালাও। আমি কোথায় যাব? যাও তুমি মহাদেবের কাছে, তুমি তো মহাদেবের পরম ভক্ত, তুমি তো মহাদেবের অংশ অবতার, যাও তিনার কাছে যাও। তিনি যদি পারেন তোমাকে রক্ষা করতে,
তাহলেই তুমি রক্ষা পেলে। উপস্থিত হয়েছেন দুর্বাসা মুনি মহাদেবের কাছে কৈলাস পর্বতে। প্রভু, আমাকে সুদর্শনের হাত থেকে রক্ষা করুন, সুদর্শনের চক্র থেকে রক্ষা করুন। মহাদেব বললেন, বৈষ্ণব নিন্দুক তুই, পাপিষ্ঠ দুরাচার, ইহা হইতে এই দুঃখ যে কত আছে আর। এই দুঃখ কি? এর থেকে আরো অনেক বেশি বেশি দুঃখ তোমাকে ভোগ করতে হবে। এই জ্বালা সহিতে না পার দুষ্টমতি, কেমনে করিবা কুম্ভী পাকেতে বসতি। এই দেখো, পতনের পর তো তোমাকে কুম্ভীপাক নরকে বাস করতে হবে বৈষ্ণব অপরাধের কারণে। সেটা কেমন করে সহ্য করবে যদি এটাই সহ্য করতে না পারো? যেই বৈষ্ণব নাম হয় সংসারে পবিত্র, ব্রহ্মায়াদি গায়েন যেই বৈষ্ণব চরিত্র, যেই বৈষ্ণব নাচিলেই অচিন্তে কৃষ্ণ পাই, সেই বৈষ্ণবের পূজা হইতে বড় আর নাই। শেষ রমায় অজভব নিজ দেহ হইতে, বৈষ্ণব কৃষ্ণের প্রিয় কহেন ভাগবতে। অতএব আর তুমি সেই বৈষ্ণবের নিন্দা করলে। অহম, মহাদেব বলছেন আমি, অহম ব্রহ্মা চ কমলা দুর্গা বাণী চ রাধিকা, নহি ভক্তা পরা প্রেমা ভক্তশ্চ সর্বত্র শ্রিয়া। আমি শিব, ব্রহ্মা, লক্ষ্মী, দুর্গা, রাধিকা, তারা কেউই ভক্তির সমান নয়। ভক্তকে ভগবান এত ভালোবাসেন যে বৈষ্ণব নাচিলে পৃথিবী ধন্য হয়, যে বৈষ্ণবের দৃষ্টিমাত্র দশদিকের পাপ যায় ক্ষয়, যে বৈষ্ণবজন বাহু তুলিয়া নাচিলে স্বর্গের সমবিঘ্ন গুছে ভালো মতে। হেন মহাভাগবত রাজা অম্বরীশ, তুই পাপিষ্ঠ নিন্দা করলে তাহার চরিত। শুন বিপ্র, বৈষ্ণব নিন্দে যেই জন, কুষ্ঠরোগ হয় তার শাস্ত্রে লিখন। এবার তোমার কুষ্ঠরোগ হবে, তোমাকে সেইভাবেই ভোগ করতে হবে। 84 সহস্র যম যাতনা প্রত্যেকে পুনর ভুজিবে বৈষ্ণব নিন্দুকে। 84 লক্ষটি নরকুণ্ড আছে, প্রত্যেকটাতে তোমাকে ভোগ করতে হবে। যত পাপ হয় অবৈষ্ণব হিংসা করিলে, তার থেকে শতগুণ পাপ হয় বৈষ্ণব নিন্দিলে। হে দুর্বাসা, আমার ভক্ত হয়ে তুমি বিষ্ণু ভক্তদেরকে হিংসা করলে। আমি বলছি, যে আমার ভক্ত হয় বৈষ্ণবদেরকে হিংসা করে, আমি সেই ভক্তের হাতের পূজা গ্রহণ করি না। সর্ব বৈষ্ণবা পূজ্যয়াম সর্গং মৃত্যং রসাতলে দেবানাং মনুষ্যানাং তথৈব যক্ষ রক্ষসাম। বৈষ্ণবদের পূজা তো স্বর্গেও হয়, বৈষ্ণবের পূজা তো মৃত্যুলোকে হয়, বৈষ্ণবের পূজা তো পাতালেও হয়। আর তুমি পূজার বিনিময়ে পরিবর্তে তুমি তাকে দ্বেষ করলে। এই যে দেখো আমার হাতে ত্রিশূলটা, কেন জানো? মহাদেব বলছেন দুর্বাসাকে, মম প্রাণ হি বৈষ্ণবী তেষাম রক্ষার্থম এব হি সুলঙ্গময়া ধার্য হেতি নান্যাত্রং মেহতম কারণম। এই ত্রিশূলটা আমি হাতে ধারণ করে ঘুরে বেড়াই কেন? বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্য, বৈষ্ণব ধর্ম স্থাপন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমি এই ত্রিশূল হাতে নিয়ে ঘুরে বেড়াই। আর তুমি এইভাবে নিন্দা করলে বৈষ্ণবের চরিত্র। হে দুর্বাসা, আমি তো তোমাকে রক্ষা করতে পারবো না, তবে তোমাকে একটা উপদেশ দিই, তুমি তাড়াতাড়ি নারায়ণের কাছে চলে যাও। চক্রটা নারায়ণের, আর অম্বরীশ নারায়ণেরই ভক্ত, শ্রীহরির ভক্ত। অতএব তিনার কাছে যাও, তিনি যদি তোমাকে রক্ষা করতে পারেন তাহলেই হয়ে গেল। ভজ ব্রাহ্মণ গোবিন্দ স্মরস্য পদাম্ভুজম সর্বপাদ বিনিঃসন্তি শ্রীহরি শরণাদপি। যাও, আমার ভজন করতে হবে না। মহাদেব নিজে বলতেছেন,
আজকে থেকে আর আমার ভজন করতে হবে না, তুমি কৃষ্ণ ভজন করো, গোবিন্দ ভজন করো, গোবিন্দের চরণে শরণাপন্ন হও, তিনি একমাত্র রক্ষা করতে পারবে না, আর কেউ নেই। দুর্বাসা তখন বৈকুণ্ঠে ভগবানের চরণে গিয়ে উপস্থিত হলেন আর ভগবানের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে ধরলেন। ত্রাহি মাম কমলাকান্ত ত্রাহি মাম করুণানিধে দীনবন্ধু ইতি দীনেশ করুণা সাগর প্রভু। শরণাগত সুকার্ত ভয়ত্রাণপরায়ণ ভগবত নবমাঙ্গভীত নারায়ণম নমস্তুতে। নারায়ণের চরণে পড়েছেন। বৈকুণ্ঠেশ্বর নারায়ণ বললেন, বাবা আমি তো তোমাকে রক্ষা করতে পারবো না। কারণ হলো মহাদেব থেকে আরম্ভ করে ৩৩ কোটি দেবতা আমার অধীনে, আর আমি থাকি ভক্তের অধীনে। অহম ভক্তা পরাধীন হি স্বতন্ত্র ইব দ্বিজা সাধুবিগ্রস্তি হৃদয়ং ভক্তি ভক্তি জনপ্রিয়া। যে ভক্ত আমাকে যেভাবে ভজন করে আমিও সেই ভক্ত হৃদয়ে গিয়ে বসে তাকে সেইভাবে ভজন করি। সুতরাং আমার কাছে স্বাধীনতা নেই, আমি ভক্তের অধীন, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তবে তোমাকে উপদেশ দিতে পারি। আমি যদ্যপি স্বতন্ত্র, আমি সদ্য স্বতন্ত্র বিহার, তথাপিও ভক্তবশ স্বভাব আমার। ভক্ত বই আমার দ্বিতীয় আর নাই, ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই। মোর ভক্ত প্রতি প্রেম না ভক্তি করে যে, নিশ্চয় বলিলাম সে মুরে পাইবে সে। আমার ভক্তের পূজা আমা হইতে বড়, বেদশাস্ত্র পুরাণ ভাগবতে কইল ডর। ভক্ত মোর ভক্ত না পুজিয়া আমারে পূজে মাত্র, সে তো দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। অতএব যে আমার পূজা করে অথচ আমার ভক্তের পূজা করে না, সে দাম্ভিক, সে কখনো আমার কৃপার পাত্র হয় না, পাবে না। মোর পূজা মোর নাম গ্রহণ যে করে, আবার মোর ভক্ত নিন্দে তার বিঘ্ন ধরে। আমার পূজা করতেছে, আমার নাম গ্রহণ করতেছে, আবার আমার ভক্তের নিন্দা করতেছে বলে, তাহলে তার বিঘ্ন হবে, আমার পূজায় আমার নামে ফল দিবে না। অপরাধী নামে অপরাধ শূন্য নাম নিতে হয়। তাই সেবকের দ্রোহময়ী সহিতে না পারি, পুত্র যদি হয় তথাপিও সংহারি। যারা আমার ভক্তকে দ্বেষ করে, হিংসা করে, সে যদি আমার নিজের পুত্র হয় তথাপিও তাকে কেটে ফেলে দিই, সংহারি। পুত্র কাটি আপন সেবক লাগিয়া, মিথ্যা নহে কহি দিজ শুনো মন দিয়া। মিথ্যা নয়। এই বৃন্দাবনের ব্রজগোপীকে রক্ষা করার জন্য ভগবান জ্বলন্ত অনল পান করেছেন, একবার নয় দুইবার। একবার দিনের বেলা, একবার রাত্রিবেলা, একবার সকলের সম্মুখে, আবার সকলে অলক্ষিতে অগ্নিপান করে তাদেরকে রক্ষা করেছেন। তাই বলছেন, আমার পুত্র হয়ে যদি আমার ভক্তকে হিংসা করে, আমি সেই পুত্রকে মেরে ফেলে দিই। অহম প্রাণ বৈষ্ণব মন প্রাণাচ বৈষ্ণব তানৈব্য দৃষ্টতাং মুহুরং মামানুসঞ্চ হিংসক। যাহারা বৈষ্ণবদেরকে হিংসা করে, তারা প্রকারান্তে তো আমাকেই হিংসা করতেছে, কারণ আমি যে বৈষ্ণবদের হৃদয়ে বাস করি, আমি যে ভক্তদের হৃদয়ে বাস করি, তাই আমি তোমার অপরাধ ক্ষমা করতে পারবো না। তোমাকে আমি উপদেশ দিতে পারি। প্রভু বলে, উপদেশ কহিতে সে পারি, বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে নারী। যেই বৈষ্ণব স্থানে অপরাধ হয়ে যার, পুনর সেই কমিলে গুছে নহে তো আর। যে বৈষ্ণবের অর্থাৎ অম্বরীর কাছে অপরাধ করেছ, অতএব তুমি অম্বরীশের কাছে যাও, তার চরণে পড়ে ক্ষমা চাও। তিনি যদি ক্ষমা করেন তবেই গিয়ে আমি তোমাকে কৃপা করব, না হলে কৃপা করব না। মহাপ্রভু স্বয়ং দেখিয়ে গেলেন। স্বয়ং সচিমায়ের অপরাধ ছিল,
সচিমায়ের অপরাধ ছিল অদ্বৈত প্রভুর চরণে। মহাপ্রভু যখন গয়া ধাম থেকে দীক্ষা নিয়ে আসলেন, শ্রীবাসঙ্গনে প্রকাশ হলেন, সবাইকে কৃপা করেছেন, সচিমাকে দেন নাই। ভক্তরা বললেন, কি আপনি সবাইকে কৃপা করলেন, তো সচিমাকে দিলে? বলে বৈষ্ণব অপরাধী, দিব না, তাকে কৃপা করা যাবে না। বুঝতেই পারছেন না কখন হয়েছে, কিভাবে হয়েছে, অজান্তে বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। কখন হয়েছে, কিভাবে হয়েছে? বলে বড় ভাই বিশ্বরূপ যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তখন সচিমা সম্পূর্ণ দোষ চাপিয়ে দিলেন অদ্বৈত প্রভুর কাছে। এই অদ্বৈতের কারণে আমার ছেলে আর সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেছে। ছেলেকে বিয়ে করানোর জন্য কত জায়গায় মেয়ে ঠিয়ে দেখেছিলাম, এই অবস্থা, এই অপরাধ হয়ে গেল। সচিমা ক্ষমা চাইলেন, হলো। শ্রীবাস পণ্ডিতের নিকটে অপরাধ করলেন দেবানন্দ পণ্ডিত, ক্ষমা চাইলেন, মহাপ্রভু কৃপা করলেন। চাপাল গোপাল অপরাধ করলেন, ক্ষমা চাইলেন, কৃপা করলেন। এইভাবে আমরা দেখতে পাই যে বৈষ্ণবের কাছে অপরাধ হবে তার কাছে ক্ষমা চাইলে পরেই রক্ষা, না হলে নেই। এখন দুর্বাসা ঋষি বলছেন, আমি এখন যাব কেমন করে অম্বরীশের কাছে? সুদর্শন চক্র তো আমার সামনে ঘুরতেছে, কখন আমার গলা কেটে ফেলে দিবে। আপনি আমাকে সুদর্শনের হাত থেকে রক্ষা করুন। ভগবান বলছেন, যতক্ষণ পর্যন্ত তুমি অম্বরীশের কাছে যাও নাই, ততক্ষণ পর্যন্ত সুদর্শন তোমার পিছনে পিছনে যাবে, তোমার গলা কাটবে না। এতটুকু আশ্বাস আমি তোমাকে দিচ্ছি, যাও অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা চাও। সেখান থেকে ভগবানকে প্রণাম করে বেরিয়ে আসলেন দুর্বাসা। উপনীত হন আসি অম্বরীশের কাছে, দেখেন রাজা সেই মতন দাঁড়াইয়া আছে। ওই যে আসুন আসুন মহারাজ, প্রসাদ গ্রহণ করুন বলে পায়াসের থালাটা হাতে নিয়ে বলছিলেন, সেইভাবে তিনি দাঁড়াইয়া আছেন। রাজা 1 বৎসর দাঁড়াইয়া ছিল, উষ্ণ পায়াসের ধুমা তখনও উঠছিল। সেই গরম পায়াস, সেই ধুমা উঠতেছে। এই 1 বৎসর রাজা শুধু খালি জল পান করেছেন, অন্ন আহার করেন নাই। অতিথি ব্রাহ্মণ আমার ঘর থেকে চলে গেছেন, সেই ব্রাহ্মণ ঘুরে আসবেন, সেবা করবেন, তারপরে আমি সেবা করব। তাহলে গৃহস্থ ধর্মটা কত বড় ধর্ম, কত বড় ধর্ম দেখেন। কাতরে দুর্বাসা মুনি কন নৈপরে, মহারাজ তুমি রক্ষা করো আমারে। হে রাজন, তুমি সুদর্শনের হাত থেকে আমাকে রক্ষা করো। তখন অম্বরীশ মহারাজ 2 হাত জোর করে সুদর্শন চক্রকে স্তুতি করতেছেন। হে সুদর্শন চক্র, আমার জীবনে যদি আমি কোনো ব্রত, উপাসনা, তপস্যা, যজ্ঞ আদি সৎকর্ম করে তাকে কোনো পুণ্যফল থাকে আমার সৎকর্মের, তাহলে সেই সৎকর্মের পুণ্যফলের বিনিময়ে আমি তোমার কাছে এই ঋষির প্রাণ ভিক্ষা চাচ্ছি, তুমি তাকে বধ করিও না। চক্র স্থির হয়ে গেলেন, ঠাকুর ঘরে সিংহাসনে গিয়ে বসে গেলেন সুদর্শন চক্র। রাজা কোন মুনিবর করয় অবদান, উষ্ণ পরমান্ন এই দেখো বিদ্যমান। অতিথি আমার গৃহে এলে মহাশয়, তুমি না খাইলে মোর পারণ নাহি হয়। দুর্বাসা কহেন, আমি সুদর্শনের ভয়ে, শুনো রাজা প্রাণ নিয়ে গেল পলাইয়ে। আমি তো সুদর্শন চক্রের ভয়ে প্রাণ নিয়ে পালিয়ে গিয়েছিলাম। রাজা বলেন, সুদর্শনের আর ভয় নাই। মুনি বলেন, দাও দাও পরমান্ন খাই। এইবার রাজার হাত থেকে নিয়ে তিনি পালন করলেন। দুর্বাসা আহার করিয়া যথাস্থানে গেলা, অম্বরীশ মহারাজা তবে পালন করিলা। এইভাবে অম্বরীশ মহারাজের অপূর্ব চরিত্র কথা বর্ণন করে গেলেন শ্রীমদ্ ভাগবত নবম স্কন্দের 4th অধ্যায়ে। তাই অম্বরীশ মহারাজ কে রক্ষা করার জন্য ভগবান সুদর্শন চক্রটাই তিনি ঠাকুর ঘরে রেখে দিল, থাকো
ওখানেই থাকো। তাহলে শিবভক্ত দুর্বাসা আর কৃষ্ণভক্ত অম্বরীশের কাছে পরাজিত হয়ে গেলেন অহংকার, অভিমানের কারণে, দর্পের কারণে, দম্ভের কারণে। এইভাবে আমরা দেখতে পেলাম। শাস্ত্রে বলছে স্বয়ং মহাদেব দুর্বাসা রূপে অবতীর্ণ হয়েছিলেন। ভাগবতী তার বর্ণনা আছে। অনুসূয়ার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন একই মায়ের গর্ভে তারা আসছিলেন, এসে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এইভাবে আমরা হরিবাসরের মাহাত্ম্য কথা আস্বাদন করলাম, অর্থাৎ এই বেঞ্জলি মহাদ্বাদশী ব্রতের কথা আস্বাদন করলাম, এই ব্রতর অপূর্ব মাহাত্ম্যর কথা শ্রবণ করলাম। এখন আমরা হরিবাসরের সেই যে পদ কীর্তন সেটা আমরা আস্বাদন করব। শ্রী হরিবাসরে হরির কীর্তন বিদান, শ্রী হরিবাসরে হরির কীর্তন বিদান, নিত্যারাম বিলা প্রভু জগতের প্রাণ, নিত্যারাম পুণ্যবন্ত শিবাশয়ং গণেশ শুভারম্ভ, গণেশ শুভার আরে উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ, উষাকাল হইতে নিত করেন বিশ্বাম্বর, আরে জুতে জুতে হইল সব গায়ন সুন্দর, সবার অঙ্গেতে শুভে সুচন্দন মালা, আরে আনন্দে গায়েন কৃষ্ণ সব হইয়া ভুলা, মৃদঙ্গ মন্দিরা বাজি শঙ্খ করতাল, আরে সংকীর্তন সঙ্গে সব হইলা মিশা,
ব্রহ্মাণ্ড বেদিল ধ্বনি পুরিয়ায় আকাশ। আরে চৌদিকের অমঙ্গল যায় সবনাশ। চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন। আরে মধ্যে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন। যার নামানন্দে শিব বসন না জানে, আরে যার রসে নাচে শিব সে নাচে আপনে, যা নাচে শিব সে নাচে যার নাম লইয়ে সুখ নারদ বেরায়। আরে সহস্র দনে প্রভু যার গুণ গায়। যার নামে বাল্মীক হইল তপুধন। আরে যার নামে অজামিল পাইল মোচন। যা আর সর্ব মহাপ্রায়শ্চিত যে প্রভুর নাম। আরে সেই প্রভু নাচে দেখো যত ভাগ্যবান। যার নাম শ্রবণে সংসার বন্ধন গুছে, এ সংসার ওরে হেন প্রভু অবতরি কলি যুগে নাচে।